সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমি কৌশিক। আজ রয়েছি গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রজত জয়ন্তী বর্ষ। আজ থেকে প্রায় 25 বছর আগে অর্থাৎ সাল 1998 খ্রিস্টাব্দে এই আশ্রমটি প্রতিষ্ঠান করেছিলেন স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ। আশ্রম প্রাঙ্গণের একদিকে রয়েছে মায়ের দৃষ্টিনন্দন একটি মন্দির। আমার জানা মতে এই মন্দিরটি এবছরই শিলান্যাস হলো। চলুন মায়ের দর্শন দিই প্রথমে, তারপরে ভিডিওর অন্যান্য অংশে আমরা যাচ্ছি। এই আশ্রমে যেমন রয়েছে মন্দির, তেমনই রয়েছে বিদ্যালয়। এই বিদ্যালয়টি মূলত রামকৃষ্ণ মিশনের অধীনে, সুতরাং এখানে পঠন পাঠনের যে গুণগত মান সেটা নিয়ে বলার অবকাশ রাখে না। মন্দির প্রাঙ্গণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রার্থনালয়। এখানে চলছিল সন্ধ্যা আরতি। সেই সময় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মনকে এতটা শান্তি দেয় এই প্রার্থনায়। যদি আপনারা কোনোদিন সময় সুযোগ পায়, অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এখানে এসে দেখেন, আপনি যেন ঠিক আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। আমার জানা মতে মহারাজজি কলকাতার বহনগর আশ্রম থেকে এখানে এসে এই আশ্রমটি প্রতিষ্ঠান করেছিলেন আজ থেকে 25 বছর আগে, যা রজত জয়ন্তী পালন হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোর পূর্ণ লগ্নে। আপনারা এসে দেখতে পারেন, এখানে প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। আমি গিয়েছিলাম সপ্তমীর দিন, রবিবার এবং সোমবার পর্যন্ত অর্থাৎ দশমী পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। আপনারা এসে এখানে উপভোগ করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন মহারাজের যে মূল্যবান বাণী সেগুলো আপনারা এসে দেখতে পারেন। চলুন আমরা একটু সন্ধ্যা আরতিও দেখে আসি। চারিদিকে সবুজে ঘেরা এই আশ্রমটি অবস্থান করছে মালদা জেলার বাবনগোলা ব্লকের গাঙ্গুরি নামে একটি গ্রামে। শুধু এই অনুষ্ঠান চলাকালীন সময় নয়, আপনারা চাইলে সারা বছর যে কোনো দিন এই আশ্রমে ঘুরে যেতে পারেন। এখানকার যে পরিবেশ, এখানকার যে সৌন্দর্য, তা আপনার মনকে মুগ্ধ করবেই, আপনাকে দেবে শান্তি। সুতরাং শান্তি খুঁজতে গেলে আপনারা এই আশ্রমটিতে একবার ঘুরে যেতেই পারেন। সেই দিক থেকেই আসছে যে আমরা সকলেই সেই অমৃতের সন্তান। আমরা জানি যে চিকাগো বক্তৃতা। সপ্তমীর দিনের বিশেষ আকর্ষণ ছিল পুরুলিয়ার ছৌ নাচ। সেই ছৌ নাচেরই প্রস্তুতি পর্ব চলছে। আমি কিছুটা অংশ আজকে পোস্ট করছি এবং পরবর্তী সময়ে বাকি অংশটাও পোস্ট করব। চলো একটু ছৌ নাচ দেখি আমরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আমাকে ফলো করে রাখতে পারেন এই ধরনের সুস্থ বিনোদন পেতে। আর সকলের কাছে আমি হাত জোড় করে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কোনো তথ্যে ভুল থাকে তাহলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নমস্কার সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রয়েছেন, জীবন্ত রয়েছেন।